পাশের ঘরে দিদি মুখটা ভার করে এসে বলে, আমায় একটু হেল্প করবি? কেন দিদি, কি হয়েছে? আর বলিস না, তোর হিংসুটে ভাইয়াটা হঠাৎ ফোন করে বলে কি তার দুটো বন্ধু এবং তাদের ওয়াইফদের নিয়ে সে আধা ঘন্টার মধ্যে আমার কোয়ার্টারে উত্তীর্ণ হচ্ছে। এই দুপুরবেলা করে আমি চা নাস্তা দেবো নাকি ভাত রুটি দেবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমায় কি হেল্প করতে হবে বলো দিদি? আমি ওদিকে রান্নাটা বসাচ্ছি, তুই আমায় একটু চা পকোড়া বানিয়ে দে। কিন্তু দিদি, এই দুপুরবেলা করে চা পকোড়া দেওয়ারই বাকি আছে? ভাত ডাল সবজি এসবই বানিয়ে ফেলো। আমার কথায় কি আর হবে রে? নাটের গুরুটা যে আগেই নাক গলিয়ে রেখেছে, অতিথি আসার সঙ্গে সঙ্গে চা পকোড়া নামকিন দিয়ে আপ্যায়ন করতে হবে, আর তাদের চা পকোড়া শেষে হতে হতে আমায় লাঞ্চ কমপ্লিট রাখতে হবে। বাপরে, এত ডিমান্ড! আর বলিস না, আমায় একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ঠিক আছে, তুমি যাও দিদি, কথা বলে আর সময় নষ্ট করো না, আমি আমার মতন করে বানিয়ে দিচ্ছি। যাওয়ার আগে আবার বলে গেছে তোর ভাইয়ার ভাগ্যে ভীষণ কষ্ট আছে। আমি আমার মতন করে পকোড়া বানিয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়ি। প্রায় 2 ঘন্টা পর দেখি ভীষণ চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। বেশ বুঝে দিদিকে ফোন করতেই, দিদি কি চলছে? তোর ভাইয়ার জীবনে উত্তম মাধ্যম চলছে।